পার্বত্য জেলা বান্দরবানে উন্নয়ন বোর্ডের কফি কাজু বাদাম প্রকল্পে উঠছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কোটি টাকা বরাদ্দের পরও মাঠ পর্যায়ে দেখা মিলছে না প্রকল্পের সঠিক কার্যক্রমের চিত্র। উন্নত চারা, বীজ, সার, কীটনাশক, বাগান সৃজন ও প্রশিক্ষণ প্রদানের নামে কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও বান্দরবানে বিভিন্ন বাগানে নেই কফি কাজু বাদামের সঠিক চাষের কোনো চিহ্ন। সরেজমিনে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০২২ সালে শুরু হওয়া এই প্রকল্প মেয়াদ শেষ হওয়ার আগেই মুখ থুবড়ে পড়েছে। প্রকল্পের আওতায় দেয়ার কথা ছিল বাগান সৃজন, উন্নত চারা, সার, কীটনাশক, কৃষকদের প্রশিক্ষণ, পানির উৎস সৃষ্টি, কফি ও কাজু বাদাম প্রক্রিয়াকরণ মেশিন সহ বিভিন্ন উপকরণ, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। কৃষকদের জন্য বরাদ্দকৃত ৯২টি পানির ট্যাঙ্কের মধ্যে পেয়েছেন মাত্র ১২টি। বাগান পরিচর্যার দক্ষতা বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ ভ্রমণেরই সুযোগ হয়নি। মেয়াদ শেষ হওয়ার আগেই প্রকল্প কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। কৃষকরা বিকল্প হিসেবে বাগানে সবজি ও জুম চাষ করছেন। আমাদের চারা তো শুধুমাত্র ওই কাজু বাদাম দিচ্ছে, আর কিচ্ছু দেওয়া হয় না, আর ট্যাঙ্কিও দেওয়া হয় না। আমাদের উন্নত প্রকল্প তো কিচ্ছু হয় না, আমাদের কোনো লাভবান হয়নি। কাঁচা বাদাম দিয়েছে, কি সময় মতো তো হয় না। আর ওদের তো বলা হয়েছে টাঙ্গি একটা দেওয়ার কথা, টাঙ্গিও দেয় নাই। অসময়ের কারণে সব মরে গেছে। আরো একবার দিলে আরো ভালো হবে। একবার দেওয়া তো একেবারে অর্ধেক, ৩ ভাগে ২ ভাগ মরে গেছে, টাঙ্গিও দেয় নাই। কিছু ওই সার নাকি দিছে, এটাও সঠিক মতো হয় না। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্য মতে বান্দরবানে ৬৬৬টি কফি কাজু বাদামের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ১৫ কোটি ৮৩ লাখ টাকা। চলতি বছরের জুন মাসে প্রকল্পের কার্যক্রম শেষ হয়ে যায়। পানির ট্যাঙ্কি সব চাষিকে দেওয়ার এটা ডিপিপিতে সেটা সংস্থান ছিল না। কোনো কৃষক আমরা কমিটি করে কৃষিজ উপকরণগুলো দিয়ে আসছি। সেখানে আমাদের অফিসার ছিলেন, মাঠ কর্মী ছিলেন এবং অন্যান্য ব্যক্তিও ছিলেন। পায় নাই বলে এমন কোনো আমার জানা নেই এই বিষয়ে।